সিলেটে আসছিলাম ঘুরতে। সকাল 6টায় ট্রেন থেকে নামছি, তারপর থেকে বৃষ্টি। সারাদিন মোটামুটি এরকম বৃষ্টিময়ই গেছে, জাস্ট বিকেলের দিকে বৃষ্টি থামছিল। আর বৃষ্টি থামার সাথে সাথে আমরা রেডি হয়ে নিচে নেমে গেছি মাজারটা ঘুরে দেখার জন্য। আমাদের হোটেলটা একদম শাহজালাল মাজারের সামনেই ছিল। মাজার নিয়ে আসলে আমার কিছু মিক্সড ফিলিং কাজ করে। সেসব মিক্সড ফিলিংস এর মধ্যে আমার উপাসনামূলক কোনো ফিলিংসই কাজ করে না। আসলে আমি আমার ধর্মীয় বিশ্বাসের সাথে মাজারকে কোনোভাবে মিলাইতে পারি না। সো আমার জন্য এটা আমার দেশের খুবই ঐতিহ্যবাহী এবং সুন্দর একটা জায়গা, যেটা আমার দেখার খুবই ইচ্ছে ছিল, এন্ড আল্লাহ আমার দেখার শখ পূরণ করছেন। ভিতরে একটা পানির কূপ ছিল, যেটা আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমার কাছে ওটার কোনো ক্লিপস নাই। That's so unfortunate. মাজার থেকে বেরোয় মাজারের সামনের দোকানগুলোতে চলে গেছি আম্মুকে নিয়ে। তেমন কিছুই কিনতেছিলাম না, জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমরা যখন এগুলো দেখতেছিলাম তখন খুবই মজার একটা ব্যাপার হয়েছে। বাইরে হালকা রৌদ্র ছিল, কিন্তু তার মধ্যে না মুষলধারে শিল পড়া শুরু হয়ে গেছে। মানে একদম ক্যাটস এন্ড ডগ রেনিং এর মতো ক্যাটস এন্ড ডগ শিল পড়তেছিল। আমি এর আগে কখনো এমন দেখিনি। সুবহানাল্লাহ, look at my আম্মু আব্বু। I'm so glad আমরা ঘুরতে আসছি। লাস্ট ফ্যামিলি ট্যুর আমরা গেছিলাম 2016 সালে খাগড়াছড়িতে, আর এবারে 2024 আসলাম সিলেটে। তখন সাথে দাদু আর নানু ছিল, আবার দাদু আর নানু নাই, দুজনেই সিক, এখন আর আগের মতো ট্রাভেল করতে পারে না। আমার মেজ আব্বুর সিলেট শাহপরার মাজার দেখার খুব ইচ্ছে ছিল, সো আমরা জাফলং যাওয়ার পথে আগে এখানে থামছি। আব্বুরা ভিতরে গেছিল, এখানে আমরা মহিলাদের ইবাদতখানাটা ঘুরে দেখতেছিলাম। আমি মসজিদ খুবই পছন্দ করি, কিন্তু কেন জানি এই জায়গাটা আমার মনে ধরে না, কেমন যেন একটা জীর্ণ শীর্ণ অবস্থা ছিল। আম্মু আর চাচি আম্মু নফল নামাজ পড়তেছিল, আমি আর আমার ছোট বোন দেয়ালে লেখা এই উইশ গুলা পড়ে খুবই হাসতেছিলাম। পিপল আর সো সিলি। এখানে আমি আম্মুর সাথে কিছু ছবি তুলে নিছি। আমার আসলে ওয়েট বাড়ার পর ছবি তুলতে ইচ্ছে করে না, বাট ট্রিপে আসলে ছবি না তুললে রিগ্রেট করবো দেখি কিছু ছবি তুলে রাখছি। এই জায়গাটাতে মানুষ উল্টা পায়ে নিচে নামে, ক্যান ইউ বিলিভ ইট? তাও আবার না দেখা। আর এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই গাছটা এত সুন্দর, আমার খুবই ভালো লাগছে। সমুদ্র আর বড় বড় গাছ আমার এমনিতেই খুব ভালো লাগে, এন্ড দ্যাটস অল অ্যাবাউট ইট। আমি না যখন সিলেট গেছিলাম তখন আমার মাথায় এমন কোনো প্ল্যান ছিল না যে আমি ব্লগ টক করবো, কজ অবভিয়াসলি আই এম নট আ ব্লগার। তাছাড়া আই থিঙ্ক আই এম টু বোরিং অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড টু মেক এন্টারটেইনিং ভিডিওস। আর শো অফ করে কিছু করা বা ন্যাকামি করে কিছু বলা আমার জন্য আসলে সম্ভব কিনা আমি জানি না এখনো। তারপরও এখন ভিডিওগুলো যেহেতু আছে হাতে, আপলোড দিতে হবে। পেজে এমনিতেও লাল বাতি জ্বলে রয়েছে, পেজটার একটু দাঁড় করাইতে হবে। সো আই হ্যাভ টু ডু হোয়াট আই হ্যাভ টু ডু। আমাদের আজকের ডেস্টিনেশন ছিল জাফলং এর ঝর্ণা দেখা আর হচ্ছে 0 পয়েন্ট ঘোরা। জাফলং এর আমি এর আগে ছবি দেখছি অনলাইনে এখানে আসার আগে। ওই ছবিগুলোতে জায়গাটা এত সুন্দর, কিন্তু এখানে কি অবস্থা, কোনো পানিই নাই। প্রথমে তো বুঝতেছিলাম না যে এই জায়গাতে কি দেখার আছে। পরে যখন মাজিদের সাথে কথা বলতেছিলাম, ওনারা তখন জানালো যে সবার মাঝখানে চরের মতো একটা জায়গা আছে, ওখানে ঝর্ণা আছে, ওই ঝর্ণায় মূলত সবাই দেখতে যায়। তো আমরা এখানে একটা নৌকা ভাড়া করে নিছি। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞেস করি, নৌকায় চড়তে কার কার ভালো লাগে? আমার কাছে তো জোস লাগে, বিশেষ করে পাগুলা যদি পানিতে এভাবে ভিজিয়ে রাখি তাইলে। সত্যি বলতে আমি ভাবছিলাম যে এই সবগুলা ভিডিও থেকে একটু একটু করে রিলস ভিডিও আপলোড করব, কিন্তু এখন আর আমার ধৈর্য কুলাইতেছে না। এখন আমি জাস্ট কোনো মতে এগুলো আপলোড করে ওইগুলারে বিদায় দিতে চাই। আর দুঃখের বিষয় হচ্ছে আমার মাথায় যা যা ছিল, মানে তখনের যে যে ব্যাপারগুলো আমি মাথায় রাখতে চাইছিলাম, ওগুলো এখন আমার পুরোপুরি মনে পড়তেছে না। ওয়েল, এখানে আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি। এই জায়গাটাতে কক্সবাজারের মতো ছোটখাটো কিছু দোকান আছে, আর এই চাদরগুলার কথা আমার মা চাচি এখনো বলে, এগুলো নাকি কম দামে পাওয়া যাচ্ছিল, বাট ওনারা কিনতে পারেনি, আফসোস ওনারা এখনো করে। আর এই হচ্ছে কাঙ্ক্ষিত সেই ঝর্ণা। এই ঝর্ণায় পানি বলতে কিছুই তো আমি দেখতেছিলাম না। এটা দেখে দেখে আমি চিন্তা করতেছিলাম এই সীতাকুণ্ডে তো আরো জোস পানি আসতেছিল, এখানে তো পানি খুবই কম। তারপরও আসলে ভালোই লাগতেছিল। এখানে সবচেয়ে বেশি মজা করছে আমার ছোট ভাই। এই ছেলে যে কতক্ষণ ধরে পানিতে ভিজছে, আর ওরা যে আমি কত ছবি তুলে দিচ্ছি হিসাবের বাহিরে। আমি এখানে প্রচুর ক্লিপস নিয়েছি অ্যান্ড সবার ছবি তুলে দিচ্ছিলাম। এখানে আসলে আমাদের পার্সোনাল কিছু ভিডিও ক্লিপস ছিল, তাছাড়া ফ্যামিলি কিছু পিকচার্স তুলছি, যেগুলো অবভিয়াসলি এখানে ইনক্লুড করা হয়নি। এই জায়গাগুলোতে না আমার কিছু ছবি তোলার ইচ্ছে ছিল, কিন্তু দুঃখের বিষয় আমার একটা ছবিও কেউ ভালো করে তুলে দেয় নাই এখানে। আব্বু আর ছোট বোনের দিয়ে দু একটা তুলাইছিলাম, এখন কি ক্যামেরাম্যানের দোষ নাকি আমার চেহারায় সমস্যা আছে জানি না, কিন্তু ছবিগুলো ভালো আসে নাই। ওখানের ঘোরাঘুরি শেষে আমরা খাসিয়াবলিতে গেছিলাম একটু, ওখানে ওনারা থাকে, যদিও আমার কাছে মনে হয়েছে আমরা কিছুটা ওদের পার্সোনাল স্পেস ইনভেড করতেছি, যার কারণে ওখানে তেমন খুব ক্লিপস আমি নিয়ে নেই। অ্যান্ড একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, ওখানে এত গাছপালা চারদিকে, কিন্তু এই যে মানুষগুলো দেখতেছেন, ওনারা অ্যাকচুয়ালি পানির নিচে থেকে লাকড়ি নিয়ে জমাইতেছে যেন ওগুলা দিয়ে ওনারা রান্না করতে পারে। আই ওয়াজ সো অ্যামেজড, এটা কেমন কথা, লাকড়ির এত অকাল তাদের। এখানে পানি নিয়ে দুষ্টামি করতেছে না অনেকক্ষণ।
একটা ব্যাপার বলি, বারবার সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরও রৌদ্র যে কি পরিমাণে স্কিন ড্যামেজ করছে, লুক এট দিস। সান ট্যানিং ইজ রিয়েলি, আর আমি লাস্ট 2-3 বছর আর কিছু না হলেও অ্যাটলিস্ট সানস্ক্রিনটা ইউজ করার চেষ্টা করি, যদিও আমি বেশি একটা রৌদ্রে বের হই না। অ্যান্ড সি, তারা লাকড়ি খুঁজতেছে। এখানে আমি সবাইকে বলছি আপনারা 0 পয়েন্টের দিকে তাকান, আমি পিছন থেকে একটা ছবি তুলি। এটা হচ্ছে 0 পয়েন্টে যাওয়ার আগে পাথরময় একটা জায়গা। এখানের পাথরগুলো এত সুন্দর। আমরা 2 বোন ইচ্ছা মতো পাথর কুড়াই নিতেছি। আব্বু নিতেছিল পাথর দিয়ে ওনার কি কাজ আছে, ওজনের ব্যাপারে কিছু একটা করবে, আর আমি আর আমার ছোট বোন নিচ্ছিলাম এগুলো পেইন্টিং করব বলে। আসলে পাথরগুলো অনেক সুন্দর, বিভিন্ন শেপের, বিভিন্ন কালারের। আমরা জাস্ট রেজিস্ট করতে পারতেছিলাম না নেওয়ার। সবাই কুচ্ছা ভর্তি করে করে পাথর নিছি, কিন্তু শেষ পর্যন্ত কেউ এগুলা ক্যারি করতে চায় না। দেন আমি এগুলা মাথায় ক্যারি করে নিয়ে আসছি। সিরিয়াসলি আমি মাথায় ক্যারি করছি, এখানে ব্যাগে আমার পাথর আছে। আর এই জায়গাটার দূরত্ব এত বেশি ছিল, আমরা এর মাঝখানে 2 বার লেবু শরবত খাইছি। ওভারঅল দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। আর এই দিন আম্মুর সাথে খুব সুন্দর একটা ছবি তুলছি আমরা 2 বোনে। এই জায়গাটাতে আমরা খুবই কুইক একটা ভিজিট দিছিলাম। প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, সেজন্য এমন অন্ধকার। মেজো আব্বু খুব জোর দিতেছিল জায়গাটা দেখার জন্য। এখানে নাকি কোন আগুনের কুয়া টাইপের কিছু একটা আছে, আমার ঠিক মনে নাই ব্যাপারটা কি ছিল। খুব ক্লান্ত ছিলাম, সো আমি ভাবিনি যে অ্যামিউজিং কিছু দেখতে পারি, বাট আই ওয়াজ ট্রুলি অ্যামেজড। এখানে চারদিকে গ্যাসের ছড়াছড়ি এমন ভাবে হয়ে আছে যে শুকনো জায়গাতেও আগুন ছুঁড়ে মারলে ওখানে আগুন ধরে যায়। আমি সহজে কোনো কিছুতে অভিভূত হই না, বাট এটা দেখে আমার ভালো লাগছে। জাদু মন্ত্র বলে দ্বারা কিছুই না, ব্যাপারটা খুবই লজিক্যাল ছিল, বাট তারপরেও কেন জানি ভালো লাগছে দেখতে। এখানে এটা পাহাড়ের খোপের ভিতরে লিটারালি আগুন জ্বলে আছে, এটা নাকি কিভাবে জ্বলতে থাকে। আমি শিওর এটা ওভেন হিসেবে ইউজ করা যাবে। বাই দ্য ওয়ে, জায়গাটার নাম হচ্ছে হরিপুর গ্যাস ফিল্ড। আধো অন্ধকারেও জায়গাটা আমার এত ভালো লাগছে যে আমি ক্লান্ত শরীর নিয়েও পাহাড়ের উপরে উঠে গেছিলাম। উদ্দেশ্য ছিল কিছু অ্যাস্থেটিক শ্যাডো পিকচার্স তোলা, which was a fail unfortunately. I promise you this is the last reel from my Sylhet tour. As usual, you know the drill. এটা কোনো ইনফরমেটিভ ভিডিও না, ইভেন এটা কোনো এন্টারটেইনিং ভিডিও না। অরিজিনাল স্পিডে হয়তো দেখতে একটু ভালোও লাগতো আওয়াজ সহ, বাট ট্রলারের আওয়াজ এত বেশি যে আমি বাধ্য হয়ে মিউট করে দিছি। আর এই আজাইরা ভিডিও স্লো মোশনে দেখার ধৈর্য আমার নিজেরই নাই, মাইন্ডসেরই কি দেখাবো। এনিওয়েজ, এখন আসি জায়গাটার কথা। জায়গাটা জাস্ট অস্থির ছিল, অ্যান্ড আমার ওখানের অনুভূতিটাও অস্থির ছিল। দেখি অনেকে হয়তো বুঝে গেছে এটা হচ্ছে সাদা পাথর। They sure had their fun. Look at them. It must be nice to be young, right? Sometimes I just feel really old. By the way, আমি এখানে খুব বাজেভাবে পড়তে নিছিলাম, বাট শেষ রক্ষা হয়েছিল আলহামদুলিল্লাহ। বালির উপরে হাঁটার থেকে এভাবে পানির উপরে হাঁটাটা ভালো অপশন ছিল। সবচেয়ে বেশি যে ব্যাপারটা ভালো লাগছে সেটা হচ্ছে যে ওখানে প্রিভিয়াসলি ছিল মানুষ একদমই নাই। জাফলংয়ে তো মানুষের মেলা ছিল, বাট এখানে খুবই কম সংখ্যক মানুষ ছিল। বেস্ট একটা ডে ছিল, সবাই মজা করছে শুধুমাত্র আব্বু ছাড়া। ওকে, থ্যাংক ইউ, বাই। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড প্লিজ ফলো ফর মোর।